নমস্কার, আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা। যে আমরা যখন কোথাও ঝগড়া লাগে তখন বলি ঠিক আছে তোকে আমি কোর্টে দেখে দেবো। কোর্টটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা, মানে আমাদের বিচারের মন্দির মনে করেন। আর মন্দিরে যারা পরিচালনা করে তারাই হচ্ছে বিচারক, তারাই হচ্ছে আমাদের কাছে ঈশ্বর। তো বিচার ব্যবস্থা যদি ন্যায়সঙ্গত হয় তাহলে তো ঠিক, আর বিচার ব্যবস্থা যদি স্বার্থপরতার দিকে ঝুঁকে যায় তাহলে কিন্তু বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা আস্তে আস্তে হারিয়ে যায়। আমরা কিছুদিন আগেই দেখলাম আমাদের রাজ্যে একটা ঘটনা ঘটলো, নির্ভয়া কেস যে রেপ করে হত্যা করা হলো, তার বিচারটা হাইকোর্ট সিবিআই হাতে তদন্তভারটা তুলে দিল। কিন্তু মাঝখানে আমাদের মহামান্য সিজিআই সেই কেসটা নিজের হাতে তুলে নিয়ে কেসটার আসলে কী করলো লাস্ট অবধি সকলেই দেখেছেন। শেষ অবধি মেয়েটাকে ডিলে করে করে লাস্টে যেটা আশা করা যাচ্ছিল আর ও তথ্য প্রমাণ যেরকম আছেই সেই জিনিস তো বেরোলো না। শেষে যে একজনকে ভিকটিম তৈরি করে রায় দিল তাকে যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু সিজিআইয়ের কোনো প্রয়োজন তো আমার মনে হয় ছিল না সেই সময় সময়মতোভাবে কেসটা নেওয়ার, কারণ যখন কি সুপ্রিম হাইকোর্টের পর্যবেক্ষণে কেসটা চলছিল তখন কোনো প্রয়োজন ছিল না। যার জন্য নির্ভয়ার বাবা মারা এখনও কাটছে, এখনও ন্যায় বিচার পেল না, আসল দোষী সব ধরা পড়লো না। এই জন্য মানুষের আস্থা ধীরে ধীরে এই বিচার ব্যবস্থার উপর থেকে হারিয়ে যাবে। হারিয়ে গেলেই তখন মানুষ কী করবে, যে বিচার যখন না হয় তখন নিজের হাতে বিচার তুলে নেয়, যেটা সমাজের জন্যও ভালো না আর দেশের জন্যও ভালো না। তাই আমরা অনুরোধ করব বিচার ব্যবস্থার যারা বিচারক আছেন তারা কমপক্ষে বিচার ব্যবস্থাটা নিয়ে চিনিমিনি না খেলে এবং 100% যেটা সঠিক বিচার সেটাই করুন। কারণ এরকম উদাহরণ পরে পরে অনেক পাওয়া যাচ্ছে আমাদের দেশে, আমাদের পরে নানা রকম তথ্য আসছে, সেই সব শুনে আমাদের অবাক লাগছে। তাই আমি আজকে বিচার ব্যবস্থা সম্বন্ধে এইটুকুই আলোচনা করলাম। এর বেশি তো আমাদের বিচার ব্যবস্থা আলোচনা করার ক্ষমতা থাকে না, তাতেও আবার বিচার ব্যবস্থা যদি ন্যায় অন্যায় আমরা আলোচনা করে থাকি তার জন্য আমাদের মাপ চেয়ে নিচ্ছি। যদি ভুল হয় সেটা মার্জনীয়, ক্ষমা করবেন। আর এই আলোচনাটা করলাম আপনাদের কেমনি লাগে। আমি আরও উজ্জ্ব করে রেখে দিলাম অনেক জিনিস, যে জিনিস সব বলার আমার সাহস হলো না, আর আমি বলতে পারতাম, উদাহরণ দিতে পারতাম, কিন্তু দিলাম না, কারণ বিচার ব্যবস্থা সম্বন্ধে বেশি বলা তো যায় না, তাই বললাম না। নমস্কার। এখানেই আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করবেন। আবার পরে আমি আবার অন্য বিষয় নিয়ে ভিডিও বানাবো। নমস্কার।